আগামী 7ই ডিসেম্বর দশমিনা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন। দীর্ঘ 24 বছর পরে এই নির্বাচনটা হচ্ছে। আসলে স্যার, আপনি এই সভাপতি প্রার্থী হিসাবে প্রার্থিতা ঘোষণা করেছেন। আসলে আপনি এই নির্বাচনে নির্বাচিত হতে পারলে শিক্ষক এবং শিক্ষক সমিতির উন্নয়নে কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। মানব জমিনের প্রতিনিধি জনাব সাফায়েত হোসেন, আমার সাক্ষাৎ নেওয়ার জন্য আপনাকে প্রাথমিক শিক্ষা পরিবার থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে শুনেছেন দশমিনা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আওতায় তথা সকল শিক্ষকদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হতে যাচ্ছেন। আমরা সেই সুবাদে দশমিনা সকল শিক্ষক আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমি সেই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রার্থী হিসাবে আমি মনোনয়ন ইতিমধ্যে দাখিল করেছি। আগামী 7ই ডিসেম্বর আমাদের সেই ভোট গ্রহণ হবে। আপনারা সকলে দোয়া করবেন। আমার প্রথমেই হলো আমি ঐক্য হয়েছি দশমিনা উপজেলার সকল শিক্ষকদের সাথে। শিক্ষকরা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা নির্যাতিত না হয়, হয়রানি না হয়, সে ব্যাপারে আমার সবসময় আন্তরিক পদক্ষেপ থাকবে। এবং দশমিনা উপজেলা ইতিমধ্যে শুনেছেন দীর্ঘ 22 থেকে 24 বছর পর তারা নির্বাচন দিয়েছে। তারা এই ক্ষমতাটাকে একটা খর্ব করে রেখেছে। তারা এখন অবসরে যাওয়ার পথে তারা এই বদনাম থেকে বেঁচে থাকার জন্য এই নির্বাচন দিয়েছে এবং তারা এই 22 বছরের সমিতির ঘরটাকে মাটির সাথে বিলীন করে দিয়েছে। আমি যদি আমাদের শিক্ষকদের ম্যান্ডেট নিয়ে আমি সভাপতি পদে নির্বাচন করে বিজয় লাভ করতে পারি, আমার সর্বপ্রথম দশমিনা উপজেলার এই শিক্ষক সমিতি ঘরটাকে আমি নির্মাণ করে যাতে সাধারণ শিক্ষক সহ আমি ওই ঘরে তাদেরকে নিয়ে মিটিং করতে পারি, সেই পদক্ষেপ আমার থাকবে। এবং আমাদের শিক্ষক জানেন ইতিমধ্যে দশমিনা উপজেলায় 145টি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন তৃণমূলে এই প্রাথমিক বিদ্যালয়গুলো জড়িয়ে আছে। শিক্ষকরা যাতে কোনো সাধারণ মানুষ বা কোনো নেতা ধারা হয়রানি যাতে না হয়। যদি কোনো শিক্ষক হয়রানি করে, সাথে সাথে আমার সেই শিক্ষকের পাশে থেকে আমি তাদের সার্বিক সহযোগিতা দিয়ে তাদেরকে সেই হয়রানি থেকে মুক্ত করার চেষ্টা করব এবং যুগ উপযোগী একটা পরিবেশ দশমিনা আমি তৈরি করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চাই না দশমিনা উপজেলায় এই দুর্নীতি অবস্থায় এই শিক্ষক সমিতি থাক। আমরা ইনশাল্লাহ এই দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন করব এবং দুর্নীতিমুক্ত একটা সংগঠন তৈরি করব, যে সংগঠনের প্রতি সকলের আস্থা থাকবে এবং সংগঠনটি হবে জোরালো এবং শক্তিশালী। আমরা যাতে শিক্ষকদের পাশে থেকে তাদের মন বিজয় করতে পারি, তাদের মন আমরা জয় করতে পারি, সার্বক্ষণিক আমার সেই প্রস্তুত থাকবে। ধন্যবাদ। মানব জমিন পক্ষ থেকে সাফায়েত মামা আপনাকে আমার এই বক্তব্য নেওয়ার জন্য।